শুভ সকাল বন্ধুরা, নমস্কার, জয় জোহার। তোমার সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর শুধুমাত্র থেকে আমি শিক্ষা আমার নতুন ব্লগ চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর সকালে উঠেই তো বিছানা তুলে নিয়েছি, কারণ দুষ্টু উঠে গেছিলো সেই কারণে। তারপরে কিছু জামা কাপড় ছিল দুষ্টরা আমার, সেইগুলোকে বার করে নিয়েছি। বার করার পর এটা বাসনগুলো বার করে নিয়েছি, বার করে চলে আসলাম অনুষ্ঠানটা দেওয়ার জন্য। আর আজকে যে একটা জিনিস তোমরা ফলো করেছো, দুষ্টু কিন্তু উঠে গেছে, কিন্তু দুষ্টু কিন্তু আমার কাছে নেই। অন্যদিন দেখেছো ওকে কোলে করে নিয়ে কাজ করি, আজকে কিন্তু কোলে করতে লাগেনি। কারণ হচ্ছে জামা কাপড় বার করে বাসি বাসন বার করে ওকে মুখ ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়ে তারপরে ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে ওকে বিস্কুট আর মুড়ি দিয়ে খাটের উপরে বসিয়ে দিয়েছি। ও খেলা করছে আর খাচ্ছে, আর এদিকে আমার কাজ করছে, আমার কাজের কোনো অসুবিধা হচ্ছে না। আর কী বলতো, ও এক একদিন এক রকম বায়না করে। কোনো দিন কোল থেকে নামতে চায় না, কোনো দিন মানে সব বলে উঠেই মানে দুষ্টুমি শুরু করে দেয়। আর আজকে না কুটগালের মতো চুপচাপ বসে বসে খাচ্ছে আর খেলছে। যাই হোক, এদিকে আমার উলনটা গোবর দেওয়া প্রায় হয়ে গেল। আর ও মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে, মা মা। আর আমি বলছি কী হয়েছে কী হয়েছে, মানে ওরকম। ও যদি ঘরে থাকে, আমি যদি বাইরে থাকি, ও শুধু চিৎকার করে মা মা করে। আর আমি বাইরে থেকে বলবো কী হয়েছে, তুমি খেলা করো, দুষ্টুমি করো না, আমি এই করি। আর সমানে ও মা মা করবে। যাই হোক, এদিকে দেখো উনুনটা গোবর দেওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য ঘরে। আর দেখতে পাচ্ছ তো ঘরের অবস্থা কি, এদিকে বর্ষা আর এদিকে মানে গো দিতে পারছি না, এই একটা সমস্যা। যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে। এখন বাইরেটা ঝাড় দিয়ে নেবো। আর ওই দেখতে পাচ্ছি দুটো বস্তা আছে, ওই দুটো বস্তা মতো না ঘটে আছে, রোদ্দুর দিয়ে না গরম করে রেখেছি। কারণ হচ্ছে মেঘের কোনো ঠিক নেই, এই বৃষ্টি বর্ষা। আর দেখতে তো পাচ্ছ কাঠে রান্না করছি, আর গ্যাস অল্পই আছে, এই বুঝি শেষ হলো এই বুঝি শেষ হলো। আর ওতে কী বলতো, টুকটাক চা মেয়ের টুকটাক জিনিস করে দেওয়া হয়, সেই কারণেই গ্যাসে আর রান্না করি না, এই উনুনেই রান্না করি। তারপরে দেখো চলে আসলাম, বাসনটা নিচ্ছি, এবার ধুয়ে নেব। আর জানো বন্ধুরা, তোমাদের দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমাদের গ্রামের লোক আতঙ্কে আছে। সত্যি তাই, এখনও আতঙ্কে আছে, এখনও বেশি আতঙ্ক হয়ে গেছে। যে ঘটনা ঘটেছিল ওটা একটু দূরে ছিল, কিন্তু এবার যে ঘটনা ঘটেছে এটা পুরো বাড়ির কাছে, জানো তো। শুধু ডিফারেন্স হচ্ছে খালের এপার আর ওপার। মানে দুটো বাচ্চাকে তুলতে পারেনি, মানে অজ্ঞান করেছিল কিন্তু নিয়ে যেতে পারেনি। তার মধ্যে দুটো বাচ্চাই জ্ঞান ফিরেছে, কিন্তু একটা বাচ্চা কথা বলতে পারছে না। আর সম্মুখে একই কথা। আর আমাদের এই পারে না বাচ্চা প্রচণ্ড, আর সবাই খেলাধুলা করে বিকাল রাস্তা ধারে। আর এই ঘটনাটা ঘটেছিল নাকি বিকালের দিকে। পাশের একটা দিদিমণি আসে, আমি তার দিদিমণিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আর দিদিমণি একই কথাই বললো। গ্রামের লোক না জানো, সবাই আতঙ্কে আছে। এই বাচ্চা এত পরিমাণে আনতে গ্রামে, সবই মানে রাস্তা এপার ওপার ঘর, খেলার জায়গা নেই, সব রাস্তা ধারে সব খেলা করে। কী হচ্ছে সমস্যা জানো তো। আর আগে মাঠ ফাঁকা ছিল, সবাই মাঠে খেলতে, এখন তো বর্ষাকাল, এখন চাষ পড়ে গেছে, এখন সব ধান লাগাবে, সেই জন্য সবাই চাষ দিচ্ছে। আর সেই নিয়ে সবাই একটু আতঙ্কে আছে। আর যেদিন স্কুল সেদিন তো কোনো ব্যাপার নেই, কিন্তু যেদিন স্কুল থাকবে না সেদিনকে সেই বিষয় নিয়ে সবাই একটু চিন্তাভাবনা করে। জানো বন্ধুরা, আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে না আজ থেকেই গার্জেন নেই, সবাই অন্ধ্রায় গেছে ধান রুতে। আর জানো তো, এখান সুন্দরবন এলাকায় অভাবের সংসার সবার, আর বাইরে বাইরে সবাই কাজ করতে যায়, আর গ্রামে তো তেমন কাজ নেই। যাই হোক, সবাই কাজের সূত্রে সবাই অন্ধ্রায় গেছে, কেউ তামিলনাড়ু গেছে। আর জানো তো, সব বাচ্চা কাচ্চা না সব ওই ঠাকুমা দাদুর ভরসায় রেখে সবাই গেছে, এই জন্য সবাই দুশ্চিন্তা করছে। আর গার্জেনরাও ফোন করে শুধু বলছে যে বাচ্চা কাচ্চা খেয়াল রেখো, এই ঘটনা ঘটছে, সাবধানে রেখো। আর তোমরাই বলো, এখন চাষ পড়ে গেছে, বেশিরভাগ ঘরে চাষবাস, তারা সবাই মাঠে যাচ্ছে। আর এদিকে বাচ্চাগুলো তেমন হয়েছে, ভীষণ দুষ্টু, কথাই শুনতে চায় না। কারণ বাবা মা নেই, বাবা মা থাকলে তো বাবা মাকে ভয় পায়,
কিন্তু ঠাকুরদার ঠাকুমাকে সেভাবে কেউ ভয় পায় না, এই হচ্ছে ব্যাপার। আর আর কি আর বলবো বলো, আমি যতটা পারি সবাইকে মানে চেষ্টা করি যে বাড়ির দিকে যা, কেন রাস্তায় আছিস, কারণ হচ্ছে সবারই প্রায় রাস্তা থেকে ঘর, তাই না, বাড়ি যেতে বলি আমি, কারণ এই ধরনের ঘটনা ঘটছে। আর সকালবেলা তো মোটামুটি সব লোকজন থাকে, আর দুপুরবেলাটায় পুরো রাস্তা ফাঁকা থাকে, আর ওই জন্যে বাচ্চাদেরকে বলি দুপুরবেলাটা না থাকতে। যাই হোক বন্ধুরা, এদিকে আমার দেখো সব কাজ হয়ে গেল, জামা কাপড় ধুয়েছিলাম ওগুলো মেলা হয়ে গেল, মোটামুটি সবই কাজই হয়ে গেল। তারপরে দেখো এসে দেখি দুষ্টু দেখছি দুষ্টুমি করছে, মুড়ি খাচ্ছে আর খেলছে, আর বই দিয়েছি, মানে কি বলবো। তারপরে যাই হোক, এদিকে আমার চা হয়ে গেলে আমি লিকার চা করেছি, একটু মুড়ি দিয়ে খাবো। আর রান্না তো সেই 10টার দিকে, 10টার দিকে বলতে যাও না, 10টার সময় ভাবি রান্না বসাবো, কিন্তু দুষ্টু ঘুমায় না, সেই কারণটা লেট হয়ে যায়, সেই 12টা বেজে যায়, কোনো দিন 11:30 বেজে যায়। মানে ওকে স্নান করাবো, ঘুমাবে, তারপরে তো রান্না করবো, তারপরে ওকে স্নান করে ঘুম পাড়ি, তারপরে আমি স্নান করি, তারপর রান্না বসাই। যাই হোক, তারপর চা খেয়ে দুষ্টুকে বই নিয়ে বসিয়েছি, একটু বই পড়াবো, পড়তে পারে না, ওই আমি বলি আর ও আঙুল দিয়ে করে। আর জানো তো, ওকে যদি বই দেওয়া হয় ওকে পড়াতে হবে, না পড়ালে না ভীষণ কান্নাকাটি করবে, আর বলবে আমার আঙুলটা ধরো, আমাকে পড়িয়ে দাও। এই জিনিসটা খুব ভালো লেগেছে দুষ্টু, জানো তো। যাই হোক, তারপরে দুষ্টুকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি, করার পর তারপর আমি স্নান করে চলে আসলাম রান্না করতে। আর রান্না বলতে ওই যে বাগানের শাক তুলেছিলাম, ওই শাক ভাজা আর পেঁপে আলুর তরকারি করেছিলাম। আর রান্না করার পর, রান্না করতে করতে দুষ্টু উঠে গেল, ওঠার পর তারপরে তো তোমাদের সঙ্গে ভিডিও করা হলো না। তারপর রান্না করা হয়ে গেছে, হওয়ার পর দুষ্টুকে খাই নিলাম, তারপর আমি খেতে বসছি। আর এই দেখছি তো, এই দুটো লঙ্কা নিয়েছি, কী বলতো দুষ্টু জানো তো তরকারিতে ঝাল সেভাবে দিই না, কাঁচা লঙ্কা আমি চিবিয়ে খাই। আর ওই লেবুটা শাক দিয়ে খাচ্ছি, এই কারণে আমি প্রচুর শাক আছে তো, গায়ে লাগতে পারে, ওই জন্য লেবু দিয়ে খাচ্ছি। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে কিছুক্ষণ আবার রেস্ট নিলাম, দুষ্টু নিয়ে শুয়েছিলাম। তারপরে দুষ্টু তো আর ঘুমালো না, লাস্টে চলে গেলাম কাকার বাড়িতে দুষ্টুকে নিয়ে, ওখানে একটু খেলাধুলা করলাম, তারপরে চলে আসলাম। ওই যে বাসন ভিজিয়ে রেখেছিলাম, ওই বাসনগুলো ধুয়ে নেবো এখন। আর বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, আর কি বলতো, কী আর কাজ আছে, তারপর তো কোনো কাজ নেই, তারপরে তো ফোনে চার্জ ছিল না বলে সন্ধ্যাবাতি আর কোনো কিছু শেয়ার করলাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমাদেরকে সবাইকে টাটা, আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে।